শুরুতে গুগলে গিয়ে vaccp.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম সিটিজেন পোর্টাল নামে একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি যাবেন নিবন্ধন করুন টাইফয়েড টিকা। ব্যক্তির জন্ম তারিখ দিবেন, তারপর হচ্ছে জন্ম সনদ নম্বর 17 অক্ষর যেটা নাম্বার দিবেন, তারপর হচ্ছে লিঙ্গ নারী বা পুরুষ, তারপরে ক্যাপচা সঠিকভাবে লিখে যাচাইকরণে ক্লিক করুন। ক্লিক দেওয়ার সাথে সাথে উক্ত জন্ম সনদের ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম শো করবে। তারপরে শুধু মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, ইমেইল বা পাসপোর্ট থাকলে দিয়ে দেবেন। আমার ইমেইল এবং পাসপোর্ট নাম্বার যেহেতু নাই, আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর বিভাগ, জেলা, থানা বা উপজেলা, ইউনিয়ন বা সিসি জোন, ওয়ার্ড, গ্রাম, পাড়া, মহল্লা দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার সাথে সাথে আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি 4 অক্ষরের একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা মোবাইল থেকে সঠিকভাবে লিখুন, লিখার পরে সাবমিট করে দিন। সাবমিট করার সাথে সাথে ভ্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপরে আপনি টাইফয়েড নিবন্ধন করুন। নিবন্ধনের ধরন সিলেক্ট করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পরীক্ষা সকল শিক্ষার্থী, অথবা শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি যা নিবন্ধন করছি, যেহেতু সে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানটা আমি সিলেক্ট করে দিচ্ছি। বিভাগ, থানা, ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ওয়ার্ড লিখে সার্চ করতে হবে। আমি আমার পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে দিয়েছি, যেখান থেকে শিশুটি টিকা নিবে এবং শিশুটি কোন স্কুলে বা কোন ক্লাসে পড়ে তাও আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর সাবমিট বাটনে ক্লিক দিচ্ছি। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনাকে হোম ড্যাশবোর্ড এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। ক্লিক করলেই আপনার টিকার কার্ডের ডাউনলোড চলে আসবে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই।